এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো দিদিকে 3টি শর্ত দিলেন শুভেন্দু অধিকারী। এই 3টি শর্ত মানলেই তৃণমূলে ফিরব, নচেত তৃণমূলে ফিরব না। শুভেন্দু অধিকারীর এই 3টি শর্ত কি কি সমস্ত কিছু বিস্তারিত দেখে নেব এই ভিডিওটিতে। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। শুভেন্দু অধিকারী কি তৃণমূলে থাকবেন, নাকি তিনি এবার তৃণমূলের মায়া কাটিয়ে বিজেপির দিকে ঢলবেন, তা নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন। এরই মধ্যে শুভেন্দু যখন প্রায় হাতছাড়া হতে বসেছেন তখনই ঢিলটা মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ সূত্রের খবর তৃণমূলে থাকতে 3টি শর্ত আরোপ করেছেন শুভেন্দু অধিকারী। বিশেষ সূত্রে খবর, তিনি মূলত 3টি শর্ত আরোপ করেছেন তৃণমূলে থাকতে। তৃণমূল সুপ্রিমোর কাছে তার আর্জি। 1 নম্বর শর্ত হলো দলে তার গুরুত্ব বাড়াতে হবে। 2 নম্বর শর্ত হলো সংগঠনকে পুরনো অবস্থানে ফেরাতে হবে। তৃতীয়ত তিনি বলেছেন ফের পুরনো জেলাগুলির দায়িত্ব দিতে হবে। আর সর্বাপেক্ষা বড় হলো তিনি সরাসরি নেত্রীর সঙ্গে কথা বলবেন। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে শুভেন্দুর নাপছন্দ প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি চান শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই তিনি জানাতে চান কোথায় সমস্যা। তারপরই তিনি সিদ্ধান্ত নেবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আর এ বিষয়ে তিনি অন্য কারোর সঙ্গে কথা বলবেন না বলেও জানিয়েছেন। শুভেন্দুর জনপ্রিয়তা ও সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত। শুভেন্দু 3 মাস ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন এবং এই 3 মাসে সমান্তরাল জনসংযোগ করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কি পারেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত। আগে সেই নিদর্শন রেখেছেন তিনি। তাই গুরুত্ব বাড়ানো জরুরি, কিন্তু দল তার গুরুত্ব হ্রাস করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন দিদিকে শুভেন্দু অধিকারী 3টি কি শর্ত দিয়েছে। এই 3টি শর্ত যদি দিদি মেনে নেয় তাহলেই কিন্তু তিনি তৃণমূলে থাকবেন, নচেত তৃণমূলে থাকবেন না, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। তো এটি একটি খবর সূত্রে উঠে এসেছে, তাই আমি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।